আপনি কি জানেন ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকার পরিমাণ নয়, বরং তাদের দৈনন্দিন অভ্যাস? আজ আমি আপনাদের সাথে এমন ৫টি অভ্যাস শেয়ার করব যা দীর্ঘমেয়াদে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী এবং ধনী হতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১ নম্বর অভ্যাস, আয়ের চেয়ে কম খরচ করা। অনেক মানুষ যত বেশি আয় করে তত বেশি খরচও করে, কিন্তু ধনী মানুষরা আগে সঞ্চয় করে তারপর খরচ করে। ধরুন আপনি ২০,০০০ টাকা আয় করেন, চেষ্টা করুন অন্তত ২০% টাকা আলাদা রাখতে। মনে রাখবেন, ধনী হওয়ার প্রথম ধাপ হল টাকা বাঁচানো। ২ নম্বর অভ্যাস, নিয়মিত বিনিয়োগ করা। টাকা শুধু ব্যাংকে রেখে দিলে বড় সম্পদ তৈরি হয় না। আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে। মিউচুয়াল ফান্ড, ইটিএফ, সোনা বা অন্যান্য ভালো সম্পদে নিয়মিত বিনিয়োগ করুন। ছোট অঙ্ক দিয়ে শুরু করা যায়। কম্পাউন্ডিংয়ের শক্তি সময়ের সাথে আশ্চর্য ফল দেয়। ৩ নম্বর অভ্যাস, নতুন দক্ষতা শেখা। আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার দক্ষতা। নতুন স্কিল শিখলে আপনার আয় বাড়ার সুযোগ তৈরি হয়। আজকের দিনে এআই, ডিজিটাল মার্কেটিং, সেলস, ইংরেজি বা কমিউনিকেশন স্কিল শেখা ভবিষ্যতে বড় আয় এনে দিতে পারে। নিজের উপর বিনিয়োগ করুন। ৪ নম্বর অভ্যাস, একাধিক আয়ের উৎস তৈরি করা। শুধু চাকরির বেতনের উপর নির্ভর করলে ঝুঁকি বেশি থাকে। ধনী মানুষদের সাধারণত একাধিক আয়ের উৎস থাকে, যেমন চাকরি, বিনিয়োগ, অনলাইন কাজ, ব্যবসা। একটি আয়ের উৎস হারালেও অন্যটি আপনাকে সাপোর্ট করবে। ৫ নম্বর অভ্যাস, দীর্ঘমেয়াদী চিন্তা করা। অনেকেই দ্রুত ধনী হতে চায়, কিন্তু সত্যি হল বেশিরভাগ ধনী মানুষ ধীরে ধীরে সম্পদ তৈরি করেছে। প্রতিদিন ছোট ছোট ভালো সিদ্ধান্ত নিন। ৫ বছর, ১০ বছর বা ১৫ বছর পরে এর ফল অসাধারণ হতে পারে। তাহলে এই ছিল ধনী হওয়ার ৫টি শক্তিশালী অভ্যাস। আজ থেকেই কোন অভ্যাসটি শুরু করবেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ফাইন্যান্স ও সফলতার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।